পদ্মার উজানে ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রভাবে ভয়াবহ ক্ষতির মুখে রাজশাহী অঞ্চলের মানুষ। পানির প্রবাহ কমে যাওয়ায় প্রমত্তা পদ্মার বুকে এখন বিস্তীর্ণ চরাঞ্চল, বিপন্নপ্রায় এর জীববৈচিত্র্য ও জলজ প্রাণী। আগামী বছর শেষ হচ্ছে দুদেশের মধ্যকার চুক্তির মেয়াদ। নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারের দৃঢ় অবস্থানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যতদিন নিজস্ব ধারায় চলতে পেরেছে পদ্মা, ততদিনই এর রূপ ছিল প্রমত্তা। কিন্তু ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে রুগ্ন হতে শুরু করে এই নদী। রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে চলা পদ্মায় এখন দেখা মিলে ধুধু বালুচর। এর মাঝেই খুঁজতে হয় নদীকে, অথচ একসময় এ নদীর গর্জন শোনা যেত অনেক দূর থেকে। তখন তো নদীতে স্রোতই নাই, ওরকম গর্জন, ওরকম ঢেউ এমন তো নাই। এখন মাছের সংখ্যা বাড়ানোই নাই, চ্যানেল আছে এরকম। রাজশাহীতে পদ্মার পানি প্রবাহের বিপজ্জনক উচ্চতা 18.05 মিটার। 2010 সালে যা সর্বোচ্চ 19.47 মিটারে ওঠে। গত 12 মে এই উচ্চতা অস্বাভাবিকভাবে নেমে দাঁড়ায় 6.95 মিটারে। ভরা বর্ষাতেও আগের মতো পানির প্রবাহ থাকে না এই নদীতে। বিভিন্ন আপনার শাখা নদী অনেকগুলো আপনার অলরেডি মারা গেছে, যেগুলো আমাদের হলো এক সময় প্রবাহ থাকতো এবং সেটা আপনাদের আর্থসামাজিক অবস্থা কৃষির উপর একটা বড় রোল প্লে করতো। সাস্টেনেবল চুক্তি করা প্রয়োজন, যেটার ফলে আমরা ভবিষ্যতে আমাদের পদ্মা নদীর ফ্লোটাকে আপনার স্বাভাবিক রাখতে পারবো। বাংলাদেশ ভারতের মধ্যে যে পানি চুক্তি রয়েছে তা দেশের জন্য মঙ্গলজনক নয়। পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে নিজেদের শক্ত অবস্থান জরুরি বলে মনে করেন নদী গবেষকরা। জয়েন্ট রিভার কমিশনে তারা অনীহা প্রকাশ করে বারবার, কিন্তু না, আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি, স্বাধীন একটা দেশ, আমাদের সঙ্গে চুক্তি আছে, তোমার ঘন ঘন বসতে হবে এবং এ ব্যাপারে সঠিক জবাবদিহিতা দরকার। আলোচনার মাধ্যমে নতুন চুক্তিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা না গেলে আগামীতে এই সংকট আরও জটিল হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।